সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো আমরা মানহাজা, এটা ইনি কে? হাজা তালিবুন, ইনি একজন ছাত্র। মা হাজা, এটা কি? হাজা কালবুন, এটা একটি কুকুর। আমরা এই পর্যন্ত পাঠ শেষ করেছিলাম। তো আজকে আমরা জিম নিয়ে আলোচনা করব, জিমের উপরে পড়াশোনা করব। তো এই যে মা হাজা, এটা কি? এখানে আমরা একটা দেখতেছি, একটা সুয়ার, একটা ছবি দেখতেছি। তো এই মার একটা পরিচয় আছে। যেমন হাজার একটা পরিচয় আছে, হাজাটা হচ্ছে ইসমুল ইশারা, আর মাটা হচ্ছে হরফুল ইস্তিফহাম। হুরুফুল ইস্তিফহাম মানে প্রশ্নের শব্দ, প্রশ্নের শব্দ। এটা এই শব্দটা দিয়ে, এই হরফটা দিয়ে আমরা প্রশ্ন করব। তো এটা হলো মা। কয়েকটি আছে, তোর মধ্যে একটি হলো মা। তো এটা জিজ্ঞাসা করতেছে এখানে, মা শব্দের অর্থ কি? এই মার পরিচয় হচ্ছে এটা হরফুল ইস্তিফহাম বা এটা প্রশ্নের শব্দ। আর এটা হাজা, এটা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা এটাকে বলা হয়, অর্থাৎ এটা দিয়ে ইশারা বা ইঙ্গিত করা হয়। তো মা হাজা, এটা কি? হাজা বাইতুন, এই যে ঢং, কথা বলা কিন্তু ঢং। মা হাজা, এটা কি? এটা প্রশ্ন করলো, যে বলে হাজা বাইতুন, এটা একটি ঘর। আহাজা, এই যে এটাও কিন্তু একটা প্রশ্নের হরফ, এটাও একটা হরফুল ইস্তিফহামের আরেকটি রূপ। তো এই আহাজা, এটা কি? মানে হাজা মানে এটা, মানে কি? আহাজা, এটা কি বাইতুন মানে ঘর, এটা কি একটি ঘর? জিজ্ঞাসা করছেন। তো এই যে এই মা হচ্ছে হরফুল ইস্তিফহাম, আর এটাও হরফুল ইস্তিফহাম। তো এই দুইটা হরফুল ইস্তিফহামের মধ্যে পার্থক্য কি দুইটার মধ্যে? এই মা হরফুল ইস্তিফহাম দ্বারা যখন কোনো প্রশ্ন করা হয়, তখন সে যে বিষয়ে কোনো কিছুই জানে না এরকম একটি বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয় যে এটা কি, মানে কিছুই জানে না এটা কি, তখন এটার জন্য তাকে বলতে হবে মা। আর যখন বলতেছে যে সে একটা ধারণা করতে পারছে এটা কি এই না ওই, মানে একটা জিনিস তার ধারণায় আছে, একটা জিনিসটা অন্তত বুঝছে এটা কি না। তো এই যখন কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে সে বলতেছে এটা কিনা সে, তো এই নির্দিষ্ট করে কোনো কিছুকে সে হলো বুঝতে চাওয়ার জন্য, যে তার সন্দেহ দূর করার জন্য, এটা হলো সন্দেহ দূর করার জন্য। আর একটা হলো সে আদৌ জানে না, আর এখানে হলো তার সন্দেহ দূর করার জন্য যে এটা কি এই না এটা এই। তো এটা কি এই, তো যদি হ্যাঁ এটা সেটা, তাহলে হ্যাঁ ঠিক, আর যদি বলে না এটা সেটা, তাহলে না এটা ঠিক না। তো এই যে প্রশ্ন করার সময় কোনো বিষয়ে ধারণা থাকে না, এরূপ কোনো বিষয়কে প্রশ্ন করতে হলে সেটা হলো মা। যেমন মা হাজা, এটা কি, মানে এ সম্বন্ধে তার কোনো ধারণা নাই, জিনিসটা কি সম্বন্ধে কিচ্ছু ধারণা নাই, তখন বলতেছে মা হাজা, এটা কি? তখন বলছে হাজা বাইতুন, এটা একটি ঘর। আর এখানে সে জিজ্ঞাসা করতেছে হাজা বাইতুন, মানে এটা কি একটি ঘর? হয়তো এখানে আছে হলো একটা মসজিদ, মসজিদ দেখায় বলতেছে এটা কি একটি ঘর? তার মজল্লা হাজা মসজিদুন,
যদি বলে হ্যাঁ এটা ঘর, তাহলে নাম, নাম মানে হ্যাঁ, নাম, নাম শব্দের অর্থ হ্যাঁ, হাজা বাইতুন, হ্যাঁ এটা একটি ঘর। তো এখানে অন্তত সে ঘরটা চিনছে, সেটা কি ঘর না এটা মসজিদ নাকি এটা কি, এইরকম। তো একটা কিছুকে চিনে সে হচ্ছে সেই জিনিস কিনা সেটার নিশ্চয়তা প্রাপ্তির জন্য সে যখন প্রশ্ন করে তখন সেখানে আ হবে, এই হামজা জবর আ দিয়ে। আর যখন কোনো কিছুই আমি জানি না জিনিসটা কি, জিনিস সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, তখন আমরা আছে এটা কি, তখন হলো মা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। মা হাজা এটা কি বলতেছেন, হাজা বাইতুন এটা একটি ঘর। এবার জিজ্ঞাসা করছে হাজা বাইতুন এটা কি একটি ঘর, তখন বলছে নাআম, নাআম মানে হ্যাঁ, হাজা এটা বাইতুন একটি বাড়ি বা একটি ঘর, নাআম হাজা বাইতুন হ্যাঁ এটা একটি ঘর। এবার জিজ্ঞাসা করতেছে মা হাজা এটা কি, প্রশ্ন করল মা হাজা এটা কি, মানে এটা সম্বন্ধে এই ছবিটা, এই ছবিটাকে দেখে বলছে এটা কি, সে জানতেছে না এটা কি। তো বলতেছে, উত্তর দিচ্ছে হাজা কামিসুন এটা একটি জামা, হাজা মানে হাজা এটা, আর কামিসুন মানে জামা, হাজা কামিসুন এটা একটি জামা। এবার জিজ্ঞাসা করতেছে আহাজা কালামুন মানে এটা কি একটি কলম, মানে এই যে মানে সে নিশ্চিত হচ্ছে যে এটা কি কলম না অন্য কিছু। তো বলছে হাজা কালামুন, আহাজা কালামুন এটা কি একটি কলম, তখন সে লা মানে না, হাজা কামিসুন এটা একটি জামা। এবার জিজ্ঞাসা করতেছে মা হাজা এটা কি, হাজা কালামুন, হাজা কালামুন এটা একটি কলম। আহাজা মিফতাহুন, মিফতাহুন মানে চাবি, আহাজা মিফতাহুন এটা কি একটা চাবি, তখন বলছে লা হাজা কালামুন এটা না, এটা একটি কলম। লা, লা শব্দের অর্থ না, লা, লা মানে না, লা হাজা কালামুন না এটা একটি কলম, এটা একটি কলম, লেখনী, এটা একটি লেখনী। তো কলম তো আরবি, আর পেন তো হলো ইংরাজি, আর লেখনীটা হলো বাংলা। এবার এখানে এসে আবার ওই রকমই কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এই যে ইনাকে আমরা দেখতেছি ইনি একজন চিকিৎসক বা একজন ডাক্তার। এখানে প্রশ্ন করতেছে মান হাজা ইনি কে, মান হাজা ইনি কে, হাজা তাবিবুন, তাবিবুন শব্দের অর্থ চিকিৎসক, তাবিবুন মানে চিকিৎসক, হাজা তাবিবুন ইনি একজন চিকিৎসক। তখন জিজ্ঞাসা করতেছে আবার আহাজা ওয়ালাদুন ইনি কি একজন বালক, আহাজা ওয়ালাদুন ইনি কি একজন বালক, তখন বলছে লা হাজা তাবিবুন না এটা একটি, ইনি একজন ও চিকিৎসক, লা হাজা তাবিবুন না ইনি একজন চিকিৎসক। এবার আবার মান হাজা ইনি কে, হাজা তালিবুন ইনি একজন ছাত্র, মান হাজা ইনি কে, হাজা তালিবুন ইনি একজন ছাত্র। তখন জিজ্ঞাসা করছে আহাজা তালিবুন ইনি কি একজন ছাত্র, আহাজা তালিবুন ইনি কি একজন ছাত্র, নাআম মানে হ্যাঁ, নাআম মানে হ্যাঁ, আল্লাহ মানে না, নাআম মানে হ্যাঁ, হাজা তালিবুন ইনি একজন ছাত্র। এবার বলতেছে মান হাজা ইনি কে, হাজা রাজুলুন ইনি একজন লোক বা একজন ব্যক্তি, মান হাজা ইনি কে, হাজা রাজুলুন ইনি একজন লোক ব্যক্তি বা ইনি একজন পুরুষ লোক। আহাজা ওয়ালাদুন এটা কি একটি বালক, ইনি কি একজন বালক, লা হাজা রাজুলুন ইনি একজন ব্যক্তি বা একজন লোক।
আচ্ছা দেখি এরপরে আর কিছু আছে কিনা। যেহেতু আমরা শব্দার্থ পর্যন্ত পড়েছি, হ্যাঁ আরেকটু আছে, আমরা আরেকটু পাঠ করব। এখানে বলতেছে মা হাজা, এটা কি? মা হাজা, এটা কি? হাজা কালবুন, কালবুন মানে কুকুর। হাজা কালবুন, কালবুন মানে কুকুর। তো এটা একটি কুকুর। আহাজা কালবুন, এটা কি একটা কুকুর? আহাজা কালবুন, এটা কি একটা কুকুর? নাম, হ্যাঁ হাজা কালবুন, এটা একটা কুকুর। নাম হাজা কালবুন, হ্যাঁ এটা একটি কুকুর। মাহাজা, এটা কি? তাহলে এটা আমরা কি দেখছি? ঘোড়া। হাজা হিসান, এটা একটি ঘোড়া। মাহাজা, এটা কি? হাজা হিসানুন, এটা একটি ঘোড়া। আহাজা হিমারুন, এটা কি একটি গাধা? হিমারুন মানে গাধা। তো এটা কি একটি গাধা? লা, মানে না। হাজা হিসানুন, এটা একটি ঘোড়া। আহাজা হিমারুন, এটা কি একটি গাধা? লা, হাজা হিমারুন, এটা একটি হাজা হিসানুন, এটা একটি ঘোড়া। এবার মাহাজা, এটা কি? এটা কি? হাজা সারিরুন, এটা একটি খাট। সারিরুন, সারিরুন মানে খাট। হাজা সারিরুন, এটা একটি খাট। আহাজা বাইতুন, এটা কি একটি ঘর? আহাজা বাইতুন, এটা কি একটি ঘর? লা, না। হাজা সারিরুন, এটা একটি খাট। লা হাজা সারিরুন, না এটা একটি খাট। আহাজা বাইতুন, এটা কি একটি ঘর? লা হাজা সারিরুন, না এটা একটি খাট। এবার দেখি নিচে আর কিছু আছে কি। হ্যাঁ, এরপরে শব্দার্থ। তো এই যে বললাম শব্দার্থগুলি আমাদের আগে দিয়ে দিলে আমরা আগে পড়ে নিতে পারতাম শব্দার্থতে কি বলেছে। শব্দার্থগুলি আমাদের জানা দরকার ছিল প্রথমেই। তো প্রথমে না দেখে এখন শেষের দিকে শব্দার্থটা দিয়ে দিছে, তো আমরা এখান থেকে শব্দার্থটা পড়ে নিতে পারবো। ওয়ালাদুন মানে বালক, বাইতুন মানে ঘর, তালিবুন মানে ছাত্র, মসজিদুন মানে প্রণিপাতি স্থান, কালবুন মানে কুকুর, বাবুন মানে দরজা, হিমারুন মানে গাধা, কিতাবুন মানে বই, হিসানুন মানে ঘোড়া, সারিরুন মানে খাট, আর কামিসুন মানে জামা, মিফতাহুন মানে চাবি, তাবিবুন মানে ডাক্তার, মাকতাবুন মানে অফিস। তো আপনারা এগুলি মুখস্থ করবেন সুন্দরভাবে এবং বিষয়গুলি সুন্দর করে বুঝে পড়বেন। একে অপরের সাথে কথা বলবেন, একে অপরের সাথে কথোপকথন করবেন। যে জুটি করে নেবেন, হয়তো স্বামী স্ত্রী, ভাই বোন বা সহপাঠী বন্ধু নিয়ে দুজন একটা জুটি করলেন। জুটি করে একে অপরের সাথে কথাগুলি বলা যখন আপনারা শিখবেন আস্তে আস্তে, তখন দেখবেন আস্তে আস্তে স্পিড, আপনার কথা বলার দ্রুত কথাটা বলতে পারবেন, দ্রুত এবং স্পষ্ট করে কথাগুলি বলতে পারবেন। আর যদি আপনি খালি শিখতেছেন কিন্তু কারোর সাথে কথা বলছেন না, তাহলে কিন্তু আপনি দ্রুত কথা বলতে পারবেন না। আপনার একটা আড়ষ্ঠ থেকে যাবে, জড়তা থেকে যাবে। তাই এই জড়তাটা কাটানোর জন্য শুরু থেকেই একজনকে আপনি মানে সহপাঠী হিসাবে সঙ্গে ধরে নেবেন, নিয়ে তাকে নিয়ে একসাথে দুজন আস্তে 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 কথা বলা শিখবেন। তাহলে দেখবেন যে আরবিতে কথা বলতে আপনার আর খুব একটা কষ্ট হচ্ছে না। তো আশা করি এখন আপনারা রিডিং পড়তে পারতেছেন। তো তাই আমি বানান করতেছি না বা বানান করে আমি দেখাচ্ছি না, আপনারা অবশ্যই পড়তে পারতেছেন। তো পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করবেন। আশা করি এই পাঠটি সুন্দরভাবে মুখস্থ করেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।